হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আর সংসারে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব না, তো আমার নিজের হাতের তৈরি ফুল গাছগুলোর সঙ্গে তোমাদের একটু আলাপ করিয়ে দেবো। আর কি কি গাছগুলো লাগিয়েছি সেগুলোই তোমাদের দেখাবো। তো আমার বাড়িতে কি কি ফুলের গাছ আছে সেটা নিয়ে আজকের ব্লগ করেছি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এই ফুলগুলো আমার নিজের হাতের লাগানো, তো কোনো রকম পরিচর্যা ছাড়াই কিন্তু বাড়ির শোভাবর্ধন করে চলেছে। আর প্রত্যেক দিন আমার ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে থাকি, তো কিনতে লাগে না। সামান্য কিছু ফুল আছে, ফুলের গাছ আছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর সংসারের কাজকর্ম কিছু দেখালাম না। এর আগের ব্লগে তোমাদের বলেছি আমার অসহ্য মাথা যন্ত্রণা, যেটার জন্য আমি সোজা হয়ে উঠে বসে যে কোনো কাজ করব সেটা করতে পারছি না। আর এই যে এটা আমার হলো জবা ফুল গাছ। এই জবা ফুল গাছে প্রচুর ফুল হয়, এখন গরম পড়েছে তো দেখো অনেক বড় হয়ে গেছে গাছটা, জঙ্গল হয়ে গেছে, কিন্তু কাটি না। এখান থেকে আমি, আমার যা, শাশুড়ি, আমরা তিনজনই ফুল দিয়ে পুজো করি। আর আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে পুজো করে, আর আমি ঘরে, আমার যাও ঘরে। তো ঠাকুর ঘরের অনেক নিয়মকানুন আছে বলে আমি আর অত নিয়ম করতে পুজো করতে পারি না, আর আমি অত নিয়ম মানিও না। তো দেখো প্রচুর জঙ্গল হয়ে গেছে, কদিন বৃষ্টিতে না গাছটা কিন্তু আরও বড় হয়ে গেছে। তো যাই হোক, ডালপালাগুলো একটু কেটে দিতে লাগবে, তো মায়া লাগে বলে আর কাটা হয় না। তোমাদের দাদাভাই বলে থাক, ফুল গাছগুলো তো পুজোতে লাগে। আর এখানে দেখো মিনি টগর গাছ। তো এই গাছগুলো না, অনেকগুলো গাছ ছিল, সেগুলো কেটে দিয়েছে তোমাদের দাদাভাই, একদম বলের মতন হয়ে থাকে। আর এখানে অনেক লতা পাতা জড়িয়ে গেছিলো বলে আমি এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আর এই গাছটা অনেক বড় হয়েছে, তো তোমাদের দাদাভাই এর থেকেও আরেকটা বড় গাছ পাশে ছিল, সেটাকে কেটে ফেলেছে। আর একটু ফাঁকা করে দিয়েছে। আর এই গাছের জন্য প্রচুর মশা হয়। আর বারবারই দেখো ঘুরিয়ে ফিরিয়ে এই যে এইদিকেও আর একটা জবা ফুল গাছ আছে, দুটো তিনটে জবা ফুলের গাছ একসঙ্গে হয়ে আছে বলে না ঝাঁকড়া হয়ে গেছে, কিন্তু আলাদা দু তিন রকমের আছে। কিন্তু এখানে দেখো ভেতরে এক রকমের আছে, সামনে একটা আছে সাদা রঙেরও। একটা জবা ফুলের ডাল লাগানোর ইচ্ছা আছে, ওটা আমার বাপের বাড়িতে আছে। তো ওটা একদিনকে নিয়ে আসবে ডাল ভেঙে। তো আমার হাতে তো বেশ ভালোই হয়। আর এখানে তো গাছে কীরকম কী পরিচর্যা করতে হয় কিচ্ছু জানি না, আনার দরকার এনে একটা জায়গায় পুঁতে রাখি, ব্যাস, তাতেই বেশ ভালো ফুল হয়। আর সারা বছর যা ফুল দেয় তাতে আমাদের কিনতে লাগে না। আর এই জবা ফুল গাছটা আমি পাশের বাড়ি এক দিদির কাছ থেকেই এনেছিলাম। আর এই যে নীলকণ্ঠ ফুলগুলো, এগুলো থোকা নীলকণ্ঠ, এটা আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। আর প্রচুর ফুল হয় আমার এখানে। এই গাছটা আম গাছের নিচে, তো এই জন্য অতটা ফুল ফোটে না, ছাওয়া পড়ে। আর আমার বাপের বাড়িতে একটা পেঁপে গাছে পেঁচিয়ে উঠেছে, ওরে বাবা প্রচুর ফুল, প্রচুর ফুল, একদম নীল হয়ে আছে। তো দেখতে কিন্তু দারুণ লাগে। তো এই ফুলগুলোই দিয়েই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো একটা গোলাপ ফুল গাছ হয়েছে। আর এই গোলাপ ফুলগুলো না সারা বছরই হয়, সারা বছর হয়, কারণ এগুলো হলো তোমার হলো দেশি গোলাপ মনে হয়। যাই হোক, এই তারপরে দেখো এখানে একটা ধুতরা ফুল গাছ রয়েছে। এই ধুতরা ফুল গাছটাতেও অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু।
আর এখানে একটা সাদা ফুল গাছ আছে, তো দেখো অনেকটা তোমার রজনীগন্ধা ফুলের মতন দেখতে। এই ফুলগুলো সারা বছর হয়। আর এই যে একটা মোরগ ফুল গাছ, এটা খুব একটা ভালো হয়নি, একটু শুকিয়ে গেছে, রোদের তেজে না শুকিয়ে গেছে। আর এখানে একটা তোমার সাদা আর পিঙ্ক কালারের গোলাপ ফুল গাছ আছে। তো এর ভেতরে না আর একটা শুধু সাদা রঙের ছিল, তো সেটা এখন দেখি ইদানিং ফুল ফোটে না, কিন্তু দুটো কালার মিশ্রণে তৈরি মনে হয়। তো বেশ ভালোই লাগে, ফুলগুলো খারাপ লাগে না। কিন্তু একটাই দোষ কী বলো তো, একদিন কি দুদিন থাকে, তারপরে আপনাতেই ঝরে যায়। মানে কোথাও যে একটু মাথায় গেলেও, মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে গেলে যেটা খোপায় গুজবো, ও আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। আর এই যে দেখো অ্যালোভেরা গাছের ফুল, এটা এই ফুলগুলো কিন্তু অ্যালোভেরা গাছে কিন্তু খুব একটা ফুল দেখা যায় না। আগে তো আমি বিশ্বাসই করতাম না যে অ্যালোভেরা গাছে আবার ফুল হয় নাকি। তো দেখো কি সুন্দর ফুল হয়েছে। এটা এরকমই হয়, এর থেকে আর বেশি বড় হয় না। তো আমি ভেবেছিলাম হয়তো ফুটবে, তো আমার মেয়ে এরপরে মেয়ে সার্চ করে দেখেছিল ইউটিউবে যে না, এই ফুলগুলো এরকমই হয়, এই কড়ির মতন থাকে। আর এখানে দেখো এই যে লাল লাল এক ধরনের ফুল আছে, এগুলোও কিন্তু বেশ সারা বছর হয়। তো এই যে অ্যালোভেরা গাছের ফুলটা এইরকমই হবে, এটা ফুটবেও না, কিছু নেই, কড়ির মতনই থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার বাড়ির বাগানটাকে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়। Thank you.